أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 16 আল্লাহ শব্দের কায়দাটা শেষ হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আজকে আমাদের তখতি নাম্বার 17 আয়াত করার বা বিরতির নিয়মাবলী। এখান থেকে আমরা সেন্টেন্স পড়া শুরু করব, বড় বড় সেন্টেন্সগুলো। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের ঠিক আছে এই চলছিল, ফ্রেজ চলছিল। এবার থেকে আমাদের সেন্টেন্স আসবে। পেজ নাম্বার হচ্ছে 37। তো চলুন পড়াটা শুরু করা যাক। এখানে নতুন কি আছে আমি পরে বলছি, যেগুলো আমরা পড়তে পারবো আগে সেটাকে পড়িনি। আলিফ জবর আ, আইন ওয়াও পেশ ও, আমি যেভাবে পড়িয়ে দেখাচ্ছি আপনারাও সেভাবেই পড়বেন। আলিফ জবর আ, আইন ওয়াও পেশ, ওয়াও সাকিন আছে। এবার আমি এইসব ছোট ছোট কথা আবার বারবার রিপিট করব না। ওয়াও আছে, সাকিন আছে, তো ওয়াও যুক্ত হবে, এইসব কথা আমি আর রিপিট করব না। ঠিক আছে, তো আলিফ জবর আ, আইন ওয়াও পেশ ও, ও, জাল পেশ জু, আউযু, এইভাবে ধীরে ধীরে ভাগ করে করে পড়বে, সুবিধা হবে পড়তে। আউযু, তারপর আচ্ছা, তো এই লামটাই বায়ের সঙ্গে যুক্ত হবে। বা লাম জির বিল, লাম খরা জবর লা, বিল্লা, হাজির হি, বিল্লাহি। এবার এখান থেকে পড়বো, এবার এর পরেটা পড়বো না, এবার এখান থেকে এতটা একবার পড়ে নি। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। ভিডিও পজ করুন আর নিজের থেকে একবার বলার চেষ্টা করুন, ভিডিও এক্ষুনি পজ করে। তারপরে মিম জের মি, নুন শিন জবর, শিনে তশদিদ আছে, নুন শিন জবর নশ, মিনশ, শিন ইয়া জবর শাই, মিনশ শাই, ত খরা জবর ত, মিনশ শাই ত, নুন জের নি, মিনাশ শাইতানি। দাঁড়ান, এবার এখান থেকে এতটা একবার পড়িনি, তারপর এটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি। এমনি ভাগ করে করে ধীরে ধীরে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি। ভিডিও পজ করুন আর নিজের থেকে বলার চেষ্টা করুন। তারপরে তো এখানে মিনাশ শাইতানি পড়ছিলাম, কিন্তু নি হবে না, কারণ এই রয়ের তাসদিদ আছে, তো রটা নুনের সঙ্গে যুক্ত হবে। নুন র জের নির, র জবর র, নির র, জিম ইয়া জের জি, মিম জের মি, রজি মি, মিনাশ শাইতানির রাজিমি। ফির বলছি, মিনাশ শাইতানির রাজিমি। এবার পুরোটা পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমি। যেখানে যেখানে টান আছে সেখানে আপনারা টান দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমি। হলো? তো এক্ষুনি ভিডিও পজ করুন আর এটাকে বারবার পড়ুন, যতক্ষণ পর্যন্ত আপনারা আমার মতো ক্লিয়ারলি ফ্রিকুয়েন্ট মানে টানা পড়তে পারছেন না, ততক্ষণ পড়েই যান। তার যেভাবে বলছি আপনারা পুরো সেভাবেই করুন, তাহলেই সব ভালো করে পড়তে পারবেন। তো এখন ভিডিও পজ করে এইখান থেকে এতটা বারবার পড়ুন। এবার দেখুন এখানে কি আছে, এখানে আয়াত আছে, একে বলা হয় আয়াত। ইংলিশে যখন একটা সেন্টেন্স শেষ হয় তখন সেখানে কি থাকে, তখন সেখানে ফুল স্টপ থাকে না, ফুল স্টপ থাকে। ঠিক তেমনি বাংলায় যখন কোনো সেন্টেন্স শেষ হয় তখন সেখানে দাড়ি থাকে, একটা এমনি করে দাড়ি এমনি দাড়ি দিয়ে দেয়, তাই তো?
ঠিক তেমনি ইংলিশে যেমনি ফুল স্টপ থাকে, বাংলায় যেমনি দাড়ি থাকে, ঠিক তেমনি আরবিতে আয়াত হয় সেন্টেন্সের শেষে, ফুল স্টপের জায়গায় আয়াত দিয়েছে, ঠিক আছে। তো আরবিতে এমনি গোল চিহ্ন দেওয়া হয় ফুল স্টপের জায়গায়। আর আচ্ছা, যেমনি ইংলিশে ওকে ফুল স্টপ বলা হয়, আরবিতে একে বলা হয় আয়াত। আরবি থেকে কি বলা হয়? আয়াত। হলো? এবার দেখুন, তো এটা আয়াত আছে। এবার আয়াত থাকলে তো, ফুল স্টপ থাকলে বা দাঁড়িয়ে থাকলে কি করতে হয়? থামতে হয়। তো আয়াত থাকলেও আমাদের থামতে হয়। তো এখানে আমরা থামবো, ঠিক আছে, তো এখানে আমরা থামবো। তো যখন অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, তো যখন কোরআন পড়া হয়, কোরআন পড়ার নিয়ম হচ্ছে যে আমরা টানা পড়বো, মানে বিনা পজ খেয়ে, বিনা নিঃশ্বাস ছেড়ে টানা পড়তে হয়। কিভাবে দেখাচ্ছি, এইভাবে পড়তে হয়। ধরুন আপনি পড়া শুরু করলেন তো এখান থেকে, তো টানা পড়তে হবে, বিনা একটু মাঝখানে থামাও যাবে না, নিঃশ্বাসও ছাড়া যাবে না, এইভাবে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই টানা পড়তে হয়। আমি দেখুন, মাঝখানে যদি আমি কোনো জায়গায় পজ নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইত, এবার দেখুন এখানে আমি বিল্লাহি বলে পজ নিয়েছিলাম, একটু থেমেছিলাম। তো এইভাবে পড়ার নিয়ম নেই। ঠিক তেমনি যদি আমি কোনো জায়গায় দম নিই, নিঃশ্বাস নিই, যেমন এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো মিনাশ বলে আমি দম নিয়েছি, মিনাশ এমনি দম নিয়েছিলাম। তো নিঃশ্বাস নেওয়া বা মাঝখানে থামা যায় না, ঠিক আছে। তো এখন তো আপনারা পড়া শিখছেন, তো এখন আপনারা থামতে পারেন, কারণ আপনারা তো এখন চেয়েও পড়তে পারবেন না ঠিকভাবে, তাই না? তো এখন আপনারা থামতে পারেন, কিন্তু কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে কোরআন পড়ার সময় মাঝখানে থামার, পজ নেওয়ার কোনো নিয়ম নেই, পুরো টানা পড়তে হয়। তো যেখানে আয়াত থাকে সেখানে থামতে হয়, বুঝতে পেরেছেন? তো যখন থামতে হয়, তো থামার কিছু স্পেসিফিক কায়দা আছে। যেমন এখানে মাঝখানে থামা যাবে না, এখানে থামতে হবে। কেন থামতে হবে? এখানে থামবো কেন? কারণ এখানে আয়াত আছে। তো আয়াত থাকলে থামতে হয়, হলো। আর থামার কিছু কায়দা আছে, থামার কিছু কায়দা আছে। কি কায়দা আছে বলছি। আপনি যেখানে থামছেন, এখন আমরা কোথায় থামবো? এখন আমরা থামবো এখানে। কেন? কারণ এখানে আয়াত আছে। সিম্পলি আয়াত থাকলে থামতে হয়, সিম্পল কথা, এখন মনে রাখুন, আয়াত থাকলে থামতে হয়। তো এখানে আয়াত আছে, তো এখানে আমরা থামবো। তো থামার একটা কাজও করতে হবে, থামার কিছু স্পেসিফিক কায়দা আছে। কি কায়দা আছে শুনুন এবার। যেখানে থামতে হয়, আমরা এখন এখানে থামছি, এখানে আয়তের জন্য এখানে থামছি। তো কায়দা হচ্ছে এটা, যেখানে থামতে হয় তার আগের অক্ষরের জবর জের পেশ সব উঠে যায়, আর এই তিনটে উঠে যায়, আর উঠে গিয়ে এই অক্ষরকে সাকিন দিয়ে দেয়। আবার বলছি, যেখানে থামছি, থামার যে আগের যে এই অক্ষর, এটা কি অক্ষর? এটা হচ্ছে মিম। তো এর আগে যে অক্ষর থাকে, এই অক্ষরে জবর থাকবে বা জের থাকবে বা পেশ থাকবে, সব উঠে যাবে, আর মিমে একটা সাকিন চলে আসবে। এর মানে কি? এর মানে হচ্ছে এটা, এখন মিমে কি আছে? এখন মিমে জের আছে। তো জেরটাকে আমরা আর পড়বো না, জেরটা আমরা কেটে দিচ্ছি এখন। আর তাহলে মিমকে কি করবো? মিমকে আমরা সাকিন ভেবে পড়বো। এটা কি ছিল এক্ষুনি? রজি মিম, যে মি পড়ছিলাম, তো রজি মি, তো রজি মি পড়বো না, মিমে জের তো থাকবে না। থামার কাজে কি, জবজের পেশ উঠে যায় আর এখানে সাকিন চলে আসবে। অর্থাৎ রজি মি, মিম যে মি তো আর পড়বো না, মিমের সাকিন ধরে মিমটা আগের সঙ্গে যুক্ত করে দেবো। মিমটাকে সাকিন, মিমটার সাকিন আনবো। আর সাকিন মানে কি? মিমটা আগের সঙ্গে যুক্ত করে দেবো। তো রজি, আর তারপর মিম যুক্ত করব, রজিম। বুঝতে পেরেছেন? তো রজিমিকে জের, জবর থাকলে জবর এক্ষুনি উঠে যেত, পেশ থাকলে পেশও উঠে যেত এক্ষুনি, জের থাকলে জের উঠে যায়। দু জবর দু জের দু পেশ থাকলে কি করতে হয়, এটা পরে কথা বলছি। তো জবর জের পেশ থাকলে সেটা উঠে যায়, আর লাস্ট অক্ষরে সাকিন চলে আসে। তো এখন রজিমি না পরে মিমে জের থাকবে না, কারণ আমরা এখানে থামছি। আর থামার কায়দা হচ্ছে এটা, যে জবর জের এখন উঠে যাবে আর মিমে সাকিন চলে আসবে। তো রজিমি না পড়ে রজিম, মানে মিমটাকে তার আগের সঙ্গে যুক্ত করে দেবো। এটা হচ্ছে সিম্পল কথা, যে যে জবজের পেশ পড়বো না, আর মিমটাকে আগের সঙ্গে যুক্ত করে দেবো। তো রজি ছিল, এর সঙ্গে মিম যুক্ত হবে, রজিম। তো বুঝতে পেরেছেন? এবার এটাকে ভালোভাবে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা যেহেতু আটকে আটকে পড়বেন আমি জানি, তাই জন্য আমিও আটকে আটকে পড়া দেখাচ্ছি, ঠিক আছে। তো এবার দেখুন, তো এখানে কি হয়েছে, জবজের পেশ উঠে যুক্ত হয়ে গেল। তো এটা হচ্ছে আয়াতের কাজ। আয়াত যেখানে থামতে, যেখানে আয়াত থাকে সেখানে থামতে হয়। আর থামার কায়দা, এটা আয়াতের কায়দা নয়, যে বললাম না জবজের পেশ উঠে যায়, এটা এই আয়াতের কায়দা নয়।
আয়াত থাকলে থামতে হয়, আর এটা হচ্ছে থামার কায়দা। এটা হচ্ছে কি থামার কায়দা, ঠিক আছে? তো এভাবে আজকে শুধু এই একটা আয়াতই থাকবে। তো এটাকে ভালো করে পড়ুন আর কেসটা বুঝুন যে লাস্ট করে জবজের পেস উঠে যায়, তো ওখানে ঠিক তাইভাবে হবে। রহিম মি আছে তো রহিমিকে রহিম শুধু পড়বো, ঠিক আছে? তো আজকে শুধু এতটাই থাক। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব। তো কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।